বেশ কিছুদিন শিথিল থাকার পর ফের বাড়ছে ঢাকা দিল্লি কূটনৈতিক টানাপোড়েন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাপ ছড়িয়েছে। শেখ হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ ইতিমধ্যেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া তলব করা হয়েছে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও। ৭ ফেব্রুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি ফেসবুক লাইভে একটি বক্তৃতা দিয়েছেন হাসিনা। সেই বক্তৃতায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৃতদেহের উপর দিয়ে হেঁটে ক্ষমতা দখল করার জন্য অভিযুক্ত করেছেন। পতিত সরকার প্রধানের এমন বক্তব্যে ফের কূটনৈতিক উত্তেজনা বেড়েছে বাংলাদেশ ভারতের মধ্যে। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। টাইমস অব ইন্ডিয়া আরও লিখেছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পবন বাধের কাছে দেওয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয়েছে এতে। এছাড়া ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের মাধ্যমে হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা আরও বলেছে, হাসিনার বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড। এছাড়া দেশে অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অভিযোগেও হাসিনাকে অভিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তা আমরা পর্যবেক্ষণ করব। এদিকে ভারত মুজিবের স্মৃতি জাদুঘর ধ্বংসের কঠোর নিন্দা জানিয়েছে, একে ভাঙচুর বলে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বলেছে, যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। শেখ হাসিনা ফেসবুক লাইভে তার বক্তব্যে বলেছেন, তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয়, কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয়। এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবেই বিবেচনা করছি।